না আমি যা যা বলার তো বলেই দিয়েছি। এখন আপনারা শুধু সবার জন্য কার জন্য ওয়েট করছিলেন? হ্যাঁ বলেছে। হ্যাঁ, এবার আপুর কাছ থেকে শুনেন। আপু প্রথমবার আমাদের সঙ্গে জয়েন করেছে। আপু আসলে আপুর মনোভাবটা জিজ্ঞেস করেন, আপু আসলে কেমন ফিল করছে, সবকিছু আপনারা কথা বলছেন। আচ্ছা, এর আগে তো এই ধরনের কোনো অনুষ্ঠানে আপনি যুক্ত হননি? অনেকবার হয়েছে, অনেকবার আমাদের প্রোগ্রামে এই প্রোগ্রামটাতে আপনার এই প্রথম, কিন্তু এর আগে যে করেছে সোহেল আমাকে বলেছে, কিন্তু দুঃখের বিষয় আমি দেশে ছিলাম না, যার জন্য আমি যুক্ত হতে পারিনি আর কি। প্রথমে আমি আমার সামনে যারা আছে, আমার গণমাধ্যমের, আমাদের টেলিভিশনের, আমাদের ইউটিউবার সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক ভাই বোনদেরকে খুব ভালো লাগছে, বেশ সুন্দর ওয়েতে মনে করেন যে বসে আছে সবাই চুপচাপ, বেশ ছবি তুলছে, খুব ভালো লাগছে আর কি। আমি আসলে সোহেলকেও আমি অনেক স্নো করি। তারপরে এখানে যারা বসে আছেন, আমি জয় অ্যাডলফ, এখানে আরও যারা আছে, তারপর আমাদের কিন্তু আপনার কি বলে আলমগীর কিন্তু অনেক ছবি বানিয়েছে, এখন দেশ বিদেশে ঘুরছে, অনেক অনুষ্ঠান করে। তো সবাই কিন্তু আমরা একটা মিডিয়ার, আমাদের সামনেও যারা আছেন সাংবাদিক ভাই বোনেরা, এরাও কিন্তু আমাদেরই একটা পার্ট, আমরাও তাদের একটা পার্ট আর কি। তো যাই হোক, আজকে যে জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, যে আপনার এটার প্রোগ্রামটার নাম হলো আপনার হ্যাঁ মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামারাস লুকস। আসলে নামটা কিন্তু বিউটিফুল, খুবই সুন্দর। তো এই সিজনে আমি এই সিজনে আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি। আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু অনেক আনাচে কানাচে, এবং নানাচে কানাচে শব্দটা খুব মনে হয় যে অন্যরকম মনে হয়, কিন্তু আমাদের দেশে মনে করেন যে বাংলাদেশে অনেক জায়গায়, মানে মফস্বল থেকে শুরু করে, গ্রামগঞ্জ থেকে শুরু করে, কিন্তু আমি কিন্তু আমি মফস্বল গ্রামেরই মেয়ে, যার জন্য আমি জানি যে তাদের অনেক কিন্তু প্রতিভা আছে। কেউ মানে আপনার নাচতে জানে, গান গাইতে জানে, আপনার কবিতা আবৃত্তি করতে জানে, অভিনয় করতে জানে। আবার কিন্তু দেখেন মফস্বলে আমি অনেক জায়গায় দেখেছি যে তারা, এটা কিন্তু হওয়া উচিত ছিল না আর কি। আমি যেটা বলতে চাচ্ছি আর্থিক দিক দিয়ে আর কি, এটা কেন অনেক বড় বড় বাজেটের ছবি করেছে, অনেক ব্যবসা সফল ছবি করেছেন উনি। তো যাই হোক, মানুষের জীবনে কখন উত্থান পতন হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তা মানিক অসুস্থ, আমি আসলে ভাবছিলাম যে যাব দেখার জন্য, আমি ওদেরকেও বলেছি, আমার শিল্পী সমিতিকে বলেছি যে হ্যাঁ, ওদের আমরা দোয়া করেছি সবার জন্য। হ্যাঁ, তো অবশ্যই দোয়া আছি অনেক, যে আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আর পারলে অবশ্যই দেখে আমাদের শিল্পী সমিতিকে বলবো যে সবাই মিলে যে দেখার জন্য যাবো দেখার জন্য। আপু পরিবারও ওনার পাশে ছিল না, পরিবার পাশে ছিল না? আমি জানি না, দেখেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, তো যে পরিবারদের সাথে তার কি সম্পর্ক না সম্পর্ক, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো পরিবারকে নিয়ে তার সাথে পরিচয় না আর কি। হ্যাঁ, যখন আমি শুটিং করেছি হয়তো তখন তার ওয়াইফ এসছে, তখন বাচ্চারা খুব ছোট ছোট ছিল, তারপর তো অনেকটা গ্যাপ, তারপর এই সমস্তটা আমি বলতে পারবো না ভাই। তবে আসলে পরিবার থাকলে ভালো লাগে, যখন দুঃসময় থাকে মানুষের। পরিবারের জন্য যে সর্বস্ব দিলেন, তিনি একটা ফ্ল্যাট করে দিলেন, অনেক কিছু করেছেন। আসলে এটা আমরা তো তার সহকর্মী অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফ্যামিলির দিকটা আমরা না কথা বলি, ফ্যামিলি এটা কিভাবে দেখছেন আসলে? না, এটা আপনাদের মুখেই জানলাম। যদি সত্যি এরকম ঘটে থাকে অবশ্যই আমাদের কাছে এটা খারাপ লাগে। অনেক জায়গায় নিউজ হয়েছে, 71 টিভি থেকে অনেক জায়গায় নিউজ হয়েছে, কথাও বলেছে ওরা পরিবারের সাপোর্ট দেয়। আচ্ছা, সর্বোপরি হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আজকে, অনেকক্ষণ ধরে ওয়েট করিয়েছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের মাধ্যমে যাতে আমাদের প্রোগ্রামটা বিশ্বের দরবারে পৌঁছে যায় লাস্টবারের মতো, এবং সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রোগ্রামটাতে জয়েন করতে পারে, এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমরা যাতে এটার ফাইনালটা ফিনিশিংটা অনেক গর্জিয়াস করে সুন্দরভাবে করতে পারি। অসংখ্য ধন্যবাদ।